আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়ন এর একটা বেসিক একটা টপিক, ইলেকট্রন বিন্যাস। এটা আমরা অনেক সহজভাবে শিখব। যারা ধরো এ পর্যন্ত এটা কোনোদিন পড়ে নাই, পারে না, বা যারা সায়েন্সেরও স্টুডেন্ট না, তারাও এই ভিডিওটা দেখলে তারা ইলেকট্রন বিন্যাস পারবে। তো প্রথমে আমি ইলেকট্রন বিন্যাস করার জন্য প্রথমে আমি লিখব চারটা অংশ, এস, পি, ডি, এফ। এই চারটা অংশ আমি লিখেছি। আচ্ছা, লেখার পরে আমি কাজ করব। এখানে চারটা অংশ মনে রেখো। এখানে আমি দিব 1 2 3 4, চারটা জিনিস। আচ্ছা, এখন আমি যদি আমার চারটা আঙ্গুলকে এখানে যদি ফেলি, দেখো তো, এস এর উপরে এক আঙ্গুল, পির উপরে দুই, ডির উপরে তিন, এফ এর উপরে চার আঙ্গুল চলে যায়। আচ্ছা, তাহলে আমি কি এরকম বলতে পারি, এক হলে একটা আঙ্গুল নিয়ে নিবে, দুই হলে দুইটা আঙ্গুল অর্থাৎ 2s 2p নিয়ে নিবে, তিনটা হলে তিনটা আঙ্গুল 3s 3p 3d নিয়ে নিবে, আর চারটা হলে চারটা আঙ্গুল 4s 4p 4d 4f এটা নিয়ে নিবে। আচ্ছা, এইটুকুতে আশা করি কোনো সমস্যা নাই। এখন এদের এক একটা পাওয়ার আছে, যেমন এস এর পাওয়ার হচ্ছে 2, পি এর পাওয়ার 6, ডি এর পাওয়ার 10, এফ এর পাওয়ার 14। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে ধরো আমরা যে কোনো একটা নিলাম, যে কোনো একটা ইচ্ছা, ধরো নাম, এটা আমরা সোডিয়াম নিলাম Na, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আমরা নিলাম। তাহলে এখন এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, তাহলে দেখি আমরা কি করতে পারি। আমাদের এই 11 মিলাতে হবে। তাহলে আমরা এইখানে ধরো এইভাবে হচ্ছে ইলেকট্রনগুলো প্রবেশ করে, প্রথমে 1s এ যায়, এরপরে 2s এ যায়, এরপর এই যে এটা নিচ বরাবর 2p 3s এই বরাবর যায়, আরেকটা হচ্ছে 3p 4s এই বরাবর যায়, আরেকটা হচ্ছে 3d 4p এই বরাবর যায়, 4d 4f। আমি এখানে শুধুমাত্র 30টা মৌল যে পারমাণবিক সংখ্যা আছে সেগুলোর ইলেকট্রন বিন্যাস কিভাবে সহজে করা যায় সেগুলো দেখাবো, কারণ তোমাদের এর বাইরে আসে না। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, প্রথমে তীর চিহ্ন আমরা মিলাবো। প্রথম তীর চিহ্ন দেখো 1s বরাবর একটাই আছে, এটাই আছে তীর চিহ্ন শুধু। তাহলে এস এর পাওয়ারটা যেন সর্বোচ্চ কত 2, তাহলে এটার মাত্রার উপর 2 দিয়ে দাও, দিয়েছো। ওকে, এরপরে পরের তীর চিহ্নে চলে যাও। পরের তীর চিহ্নে কি আছে, শুধু এস আছে, তাহলে এস এর পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে বসাও। এরপর তুমি যদি পরের তীর চিহ্নে যাও, তাহলে খেয়াল করো পরের তীর চিহ্ন 2p আর 3s এটা বরাবর আছে, তাহলে আমি পি এর পাওয়ার কত সর্বোচ্চ 6, তাহলে 6 বসাও। আর এখন দেখো একটু গুণ কত হয়েছে, 2 আর 2 যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে 10, আর 11 মিলতে কত দরকার 1। তাহলে এই 2p এর নিচে তীর চিহ্ন বরাবর কি আছে, s আছে, তাহলে আমরা যদি এর মাথার উপর 1 দিয়ে দিই তাহলে আমাদের 11 মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা যদি এটা লিখি, কিভাবে লিখবো, লেখার সময় এই বরাবর লিখবো, যা আছে যতগুলো আছে যতগুলো ফিল আপ করেছে ওইটা। তাহলে আমি এখানে এই বরাবর আছে 1s2, এই বরাবর আছে দুইটা অংশ 2s2 2p6, এই বরাবর আছে একটা অংশ 3s1। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা এরপর আরেকটাতে যাব, দেখি কি অবস্থা। ধরো আমি একটা বড় নিলাম, দেখি পারি নাকি আমরা। ধরো আমি এখান থেকে ক্যালসিয়াম নিলাম, ক্যালসিয়াম 20, এটা হচ্ছে ক্যালসিয়াম 20। আচ্ছা, ওকে, এখন তাহলে যে আগের মতোই আমি একটু লিখি এখানে আবার বোঝানোর জন্য 1 2 3 4। সরি। আচ্ছা, তাহলে যে এক মানে আমরা একটু আগে শিখেছিলাম, এক মানে একটা আঙ্গুল মানে এস যাবে, দুই মানে দুইটা আঙ্গুল 2s 2p যাবে, তিন মানে তিনটা আঙ্গুল 3s 3p 3d যাবে, চার মানে চারটা আঙ্গুল 4s 4p 4d 4f যাবে। এখন ইলেকট্রন প্রবেশ করবে এইভাবে, একটা তীর চিহ্ন, একটা তীর চিহ্ন, এইরকম তীর চিহ্ন, এটা তীর চিহ্ন, এটা তীর চিহ্ন, এটা এটা। এখন আমাদের 20 মিলাতে হবে।
তাহলে আমরা জানি এস এর পাওয়ার যেন কত, এস এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এটার মাথার উপর 2 দিয়ে দাও, তাহলে এক তীর চিহ্ন শেষ। এরপর আরেক তীর চিহ্নতে আসো, এটার মাথার উপর কত, এস এর পাওয়ার 2, ওকে। এরপর এই তীর চিহ্নে চলে আসো, এখানে কি আছে, পি আছে, পি এর পাওয়ার 6 জানো, ওকে। এরপর নেক্সটে চলে আসো, এইটা তীর চিহ্ন আছে 2, তাহলে কয়টা চলে গেল, 2 আর 2 4 আর 6 10, 10 আর 2 12, কিন্তু 20 মিলতে এখন 8 দরকার। আচ্ছা, পরের তীর চিহ্নে চলে যাও, এই তীর চিহ্ন আছে এই দুইটা জিনিস পি আর এস, তাহলে পি এর পাওয়ার 6, তাহলে 12 আর 6 18, আর কত দরকার, 20 মিলতে 2, তাহলে যে এস এর পাওয়ার হচ্ছে 2। আর আমরা এখন লেখার সময় কি বলেছিলাম, এই বরাবর লিখবো, যা আছে এই বরাবর যতগুলো আছে লেখো। তাহলে প্রথমে এই বরাবর আছে 1s2, এই বরাবর আছে দুইটা অংশ 2s2 2p6, এই বরাবর আছে দুইটা অংশ 3s2 3p6, আর এই বরাবর একটা আছে 4s2। আচ্ছা, এখন আমরা একটু বড় দেখি নেই পারি কিনা। ধরো আমি বললাম Z10 30, তোমাদের এই পর্যন্ত আসে, আর আসে না ধরতে গেলে, ঠিক আছে। তোমাদের যে 9 ক্লাস 9 আছে 10 আছে, এদের 30 পর্যন্ত সর্বোচ্চ আসে, এর বাইরে আর আসে না। আচ্ছা, তাহলে 30টা আমরা কিভাবে করতে পারি দেখি। আবার আগের মতোই এখানে যদি আমি একটু তাকাই, ওখানে আমি লিখি এটাকে, এই যে 1 2 3 4 লিখেছি আমি, ওকে। তাহলে এইখানে আমি এক মানে একটা আঙ্গুল, তাহলে এস দাও, পি মানে দুইটা অংশ, তাহলে 2s 2p দাও, 3 মানে তিনটা 3s 3p 3d দিয়ে দাও, 4 মানে চারটা 4s 4p 4d 4f দিয়ে দিলাম। এখন এই যে যাই যেন কিভাবে, এভাবে তীর চিহ্ন তীর চিহ্ন তীর চিহ্ন তীর চিহ্ন তীর চিহ্ন তীর চিহ্ন তীর চিহ্ন, ওকে। তাহলে 30 মিলাবো, তাহলে এস এর পাওয়ার সর্বোচ্চ 2 দিয়ে দিলাম, এরপর এস এর পাওয়ার সর্বোচ্চ 2 দিয়ে দিলাম, তাহলে কত হলো 2 2 4। এরপরে যে এই তীর চিহ্ন চলে আসো, পি এর পাওয়ার 6, বরাবর কোনটা আছে এস 2। এখন তাহলে কত হলো 2 2 4 6 10, 10 আর 2 12, তাহলে এখন আমাদের 18 দরকার। তাহলে যে এই তীর চিহ্ন বরাবর আসো, পি এর পাওয়ার সর্বোচ্চ 6, এটার নিচে এস আছে, তাহলে এস এর পাওয়ার 2, তাহলে টোটাল চলে গেল হচ্ছে 20টা। এখন আমাদের 10টা দরকার, তাহলে তারপরে চলে যাও যে কত দরকার দেখি আমরা। দেখো প্রথমে কি আছে ডি, আর ডি এর পাওয়ার সর্বোচ্চ কত যেন আমরা পেয়েছিলাম 10, তাহলে এই যে এটার মাথার উপরে 10 বসিয়ে দাও। তাহলে এখন যে আমরা লিখবো কিভাবে, এই বরাবর এটা এইটা এইটা এইটা, তাহলে লেখো 1s2 2s2 2p6, তাহলে এই বরাবর তিনটা আছে, তিনটাকে লিখে ফেলবে 3s2 3p6 3d10, আর এখানে আছে একটা 4s2। আশা করি বুঝতে পেরেছো, ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা থাকার কথা না। এখন যদি বাই চান্স কথার কথা, ধরো এইখানে আমাদের আমি বললাম হচ্ছে নিকেল বললাম 28, তাহলে আমি এইখানে যদি একটু তাকাই, এই যে এই বরাবর এস এর পাওয়ার 2 এস এর পাওয়ার 2 এই পর্যন্ত আসে 20, এই যে এই তীর চিহ্ন বরাবর 20 আসে, তাহলে আমাদের এখানে 28 মিলতে দরকার 8, তখন আমরা ডি এর উপর মাথার উপর 8 দিব, হ্যাঁ। তখন ইলেকট্রন বিন্যাস হবে এরকম 1s2 2s2 2p6, এই পর্যন্ত হুবহু সেম যাবে 3s2 3p6। এরপরে যে এইখানে আমরা কত দিলাম 8, আর এটার নিচেরটা 4s2 থাকবে। আশা করি ইলেকট্রন বিন্যাসটি কারো কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।